রাইট নাও এখন আমাদের সামনে যাচ্ছে দুটো KTM আর একটা MT-50। এরাও খুব সম্ভবত শর্ট রাইডে বেরিয়েছে। তো দেখা যাক এদের সাথে কথা বলা যায় কিনা কোনো রকমভাবে। আর যদি না যাক অসুবিধা নেই, আমরা আমাদের মতো গিয়ে আমরা যাক গাড়িটার রিভিউটা করব, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। কত দূর বদ্দা? বলছি কত দূর যাচ্ছ? কত দূর যাচ্ছ? হ্যাঁ, কোথায়? আর আসছো কোথার থেকে? বনগাছ থেকে। আমি এই বাড়ি টালিগোলাতে, বারাকপুর। হ্যাঁ, আমি এই সামনেই যাবো, একটুখানি ফাঁকা জায়গায় এই গাড়িটার একটা রিভিউ বানাবো আর কি। হ্যাঁ, বনগাঁ জংশন, বনগাঁ স্টেশনের নাম। দাদা চলে গেল, যাই হোক চ্যানেলের নামটা জিজ্ঞেস করে নিল। দাদা এখন সেই টান দিচ্ছে, দাদারা যাচ্ছে বনগাঁ থেকে চাকদাই। তো আমি যেহেতু রাইডিং রিলেটেড, সেফ রাইডিং, ওকে, অলমোস্ট মাথায় রাখবে রাইডিং উইথ গিয়ার, প্রপার গিয়ারের সাথে করবে, হেলমেট মোস্ট বি যেন থাকে। তো আর আমরা বেশিরভাগ টাইমটা কি হয়, আমরা জোরে বাইক চালাবো না, মানে জোরে বলতে আমরা রাফ রাইডিং করব না। তো সেই জিনিসটা আমরা মাথায় রাখি। তো রাফ রাইডিং না করে আমাদের গন্তব্য হলো, মানে আমাদের যে আমাদের যে উদ্দেশ্য সেটা হলো আমাদের গন্তব্যের, নট এ জোরে চালানো, জোরে বাইক রাইডিং করা, এগুলো আমাদের একদম উদ্দেশ্য নয় প্রপারলি। আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা যে জায়গাটাতে যাব, যেই জায়গাগুলো এক্সপ্লোর করব, সেই জায়গাগুলোতে যাওয়াটাই আমাদের সবচেয়ে মূল উদ্দেশ্য। তো সেটার জন্য যখন আমাদের যেভাবে রাইড করতে হয় সেগুলো আমাদেরকে মাথায় রেখে করতে হয়। বাট এরকম রাশ রাইডিং কিংবা উড়ে উড়ে চলা রাইডিং, এই ধরনের রাইডিং মূলত আমরা বিশেষ করে করি না। আর আমি তো অন্তত করি না, কেননা আমি একবার জীবনে চলার পথে বাইক চালাতে গিয়ে একবার একটা সমস্যা হয়েছিল, সেই কারণে সেখান থেকে কিছু রেকটিফাই করে, ভুলটাকে রেকটিফাই করে আমি এখন সেগুলোকে কন্টিনিউ করছি। আর এখন এই যে সামনে দাদারা দাঁড়িয়েছে, খুব সম্ভবত তেল ভরবে, এরা এখানে দাঁড়িয়েছে। যাই হোক দাঁড়াক, অসুবিধা নেই, ওরা ওদের মতো যাচ্ছে। আর আমরা একটা ফাঁকা জায়গা দেখলে পরে সেইখানে দাঁড়িয়ে আমাদের রাইড রিভিউটা মানে এই বাইকের সম্বন্ধে যে রিভিউটা সেটা কমপ্লিট করব। তো এখন পুরো নতুন রকম, নতুন সেট আপে একদম কেমন লাগছে কি না লাগছে এটা একদম জানাবে কনফার্ম, ঠিক আছে? তো বাদবাকি চলো সামনে গিয়ে দেখা হচ্ছে।